ভারেশ্বর শিব মন্দিরে এসে পৌঁছেছি। মন্দিরে দরজা নেই, হয়তো ছিল কোনো কালে। দরজাটা ভেঙে গেছে। মন্দিরের ভেতরটা একটা বড় হলের মতো। প্রায় 50 জন শুয়ে থাকলেও জায়গার অভাব হবে না। হলের মধ্যস্থলে প্রায় 2 ফুট উঁচু উল্টানো ধামার মতো দেখতে চকচকে কালো পাথরের একটি স্বয়ম্ভু লিঙ্গ। কাশীতে গৌরীকেদার মন্দিরে ঠিক এই রকমেরই শিবলিঙ্গ দেখেছি। তবে নর্মদা তটের এই শিবলিঙ্গটি অনেক উজ্জ্বল। মনে হচ্ছে যেন এইমাত্র কেউ ঘি মাখিয়ে গেছে। হলের এক কোণে বিছানা পেতে স্নান ও তর্পণাদি সেরে এলাম। কমণ্ডলুর জলে পুজো করলাম। আঙুল দিয়ে ঘষে ঘষে দেখলাম আঙুলে ঘি লাগে কিনা। না, ঘি নয়। এই উজ্জ্বল কান্তি শিবলিঙ্গের স্বাভাবিক দ্যুতি। ধূসর পাথর দিয়ে শিবলিঙ্গকে ঘিরে দৈর্ঘ্যে প্রস্থে সমান প্রায় 4 ফুট যোনিলিঙ্গ গেঁথে তোলা হয়েছে। পাশেই একটি বিরাট ত্রিশূল পোতা আছে। শাহগঞ্জের ব্রাহ্মণী মা আসার সময় ঝুলিতে লিট্টি দিয়েছিলেন। তাই খেয়ে মন্দির চত্বরে বসে তালপাতার হস্তলিখিত পুঁথি রেবাখণ্ডমের প্রত্যেকটি অধ্যায়ের শিরোনাম পড়ে পড়ে ভারেশ্বর তীর্থের বিবরণ খুঁজতে লাগলাম। খুঁজে পেলাম না। এদিকে সন্ধে হয়ে আসছে, হিমেল বাতাস বইছে। 2 দিন আগেই জ্বরে পড়েছিলাম, কাজেই আর বাইরে বসে থাকাটা উচিত বলে মনে করলাম না। পুঁথিটি হাতে নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে নিজের আসনে কম্বল মুড়ি দিয়ে বসলাম। অন্ধকারে চারদিক ঢেকে গেছে। বসে বসে নানা কথা ভাবতে লাগলাম। দুর্বল শরীরে প্রায় 12-14 মাইল হেঁটে এসেছি। ঘুম পাচ্ছে। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। রাত্রি তখন কত জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। একটা সুরেলা ধ্বনিতে গোটা মন্দির ভরে গেছে। প্রচণ্ড শীতে মুখ থেকে কম্বল সরিয়ে কোনো কিছু দেখতে ইচ্ছে হলো না। ওমা, এই মিষ্টি সুরতরঙ্গ যে আমার মাথার তলদেশ অর্থাৎ মন্দিরের মেঝে থেকেই উঠছে বলে মনে হচ্ছে। উঠে বসলাম। দেওয়ালের গায়ে কান ঠেকাতেই সেই সুরেলা ধ্বনি যেন আরও স্পষ্টতর হলো। মনে হচ্ছে নিরবিচ্ছিন্ন এই ধ্বনি বা সুর তালে তালে গমকে গমকে যেন ঊর্ধ্বের দিকে উঠে যাচ্ছে। একটা অস্বাভাবিক কৌতূহল আমাকে পেয়ে বসল। আমি দাঁড়িয়ে দেওয়াল ধরে ধরে হলঘরের এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত দেওয়ালে কান ঠেকিয়ে ঠেকিয়ে নিজের আসনে এসে বসলাম। যেখানেই কান পেতেছি সেখানেই একই সুরের মূর্ছনা, একই তান। ভাবলাম জ্বরে ভুগে এবং দীর্ঘপথ অনশনে অর্ধাসনে থেকে স্নায়ুগুলো দুর্বল হয়ে গেছে। সেই জন্যই হয়তো এইসব শব্দ কানে আসছে। এই শব্দ দেওয়ালে না, এ আমারই দুর্বল স্নায়ুতন্ত্রীর ঝঙ্কার মাত্র। কিন্তু এই ধ্বনি এত সুরেলা, এত মধুর কেন? স্নায়ু দৌর্বল্য থেকে যে শব্দ কানে জাগে তাতে তো মাধুর্য থাকে না। গুরু নানকের একটি বাণী মনে পড়ল। হুকমই অন্দরি সবক বাহার হুকুম ন কই, নানক হুকম जो বুঝই ইতমে কহে ন কই। অর্থাৎ সর্বঘটে বিরাজিত অনাহত ধ্বনি, অগম্য তাহার তত্ত্ব চিরগুপ্ত খনি। হুকুম যে বুঝে তার সরে না বচন, আমি আমি ব্যর্থ বাণী কহে না সেজন। জ্ঞান বুদ্ধি লুপ্ত তার মহিমার বনে, নানক তাহার তত্ত্ব কেহ নাহি জানে। তাহলে কি নানক কথিত সেই হুকুম বা হুকাম সর্বঘটে বিরাজিত সেই অনাহত নাদধ্বনির বহিরঙ্গ রূপী মন্দিরাভ্যন্তরস্থ প্রতিটি পাথরের মধ্যে অধ্যারোপিত হয়ে আমার কানে এসে বাজছে? কিন্তু আমি তো কোনো শব্দ সাধনায় এই মুহূর্তে রত নই। আমি এইভাবে মনে মনে বিচার করে চলেছি। সুরেলা ধ্বনির স্ফুরণ ও অবিরাম ঝঙ্কার এক মুহূর্তও থেমে নেই। ধীরে ধীরে আমাকে মাতাল করে তুলছে। আমি যেন নেশা করেছি, শব্দের নেশা। আমার শরীর টলছে, দুলছে। অবশেষে
আমি বিছানাতেই লুটিয়ে পড়লাম। সকালে জেগে উঠলাম, দেখতে পেলাম রেবাখণ্ডম পুঁথিটি দুভাগে খোলা হয়ে পড়ে আছে। এ কেমন করে হলো? তালপাতার পুঁথি, দুই দিকেই শক্ত কাঠের পাটা দিয়ে বাঁধা থাকে। গতকাল পুঁথিটা তো আমি যথারীতি বেঁধেই রেখেছিলাম, খুলে রাখার লোক তো আমি নই। যাই হোক, সেইভাবেই পুঁথি পড়ে থাকলো। আমি ঠাকুরকে প্রণাম করে প্রকৃতির বেগে শৌচাদি সারতে চলে গেলাম। ফিরে এসে পুঁথির দুই ভাগ দুই হাতে ধরে বাইরে মন্দিরের প্রাঙ্গণে একটা পাথরের উপর বসলাম। ভুবন প্রকাশক উদিত হচ্ছেন বিন্ধ্য পর্বতের শীর্ষদেশে। তার রশ্মিচ্ছটা আলোয় আলোয় সব কিছুকেই ফুটিয়ে তুলছে, প্রকাশ করছে। পুঁথির পাতায় নজর দিতে দেখলাম শিরোনাম লেখা পুষ্কলী তীর্থ। প্রথম পংক্তিতে পুষ্কলী সম্বন্ধে দু চার কথা বলে ওই একই পরিচ্ছদে মহামুনি মার্কেন্ডেয় যুধিষ্ঠিরকে বলেছেন, অতঃপর ক্ষমানাথ তীর্থে যাবে। সাক্ষাৎ মহেশ্বর সেখানে বাস করেন। তিনি জীব উদ্ধারের মহাভার গ্রহণ করেছেন বলে এই তীর্থের অপর নাম ভারভূতি তীর্থ। তত্র তিষ্ঠতি দেবেশ সাক্ষাৎ রুদ্র মহেশ্বর ভারেণ মহতা জাত ভারভূতি ঋতস্মৃত। ওহো, এই ভারভূতি তাহলে লোকমুখে ভারেশ্বর হয়েছেন। হর হর ভারেশ্বর মহাদেব। আমি পুঁথির উপাখ্যান পড়তে লাগলাম। মার্কেন্ডেয় যুধিষ্ঠিরকে বলছেন, এই ভারভূতি তীর্থে বিষ্ণু শর্মা নামে একজন বেদ বেদাঙ্গ পারগ সর্বশাস্ত্রবিদ ব্রাহ্মণ বাস করতেন। তার কাছে দেশ দেশান্তর হতে বিদ্যার্থীরা পড়তে আসতেন। এই নর্মদা তটে বিষ্ণু শর্মার একনিষ্ঠ তপস্যা ও বিদ্যাদানের ব্রত পালনে তুষ্ট হয়ে একদিন স্বয়ং মহাদেব ব্রাহ্মণ বালকের বেশ ধরে তার কাছে বিদ্যাভ্যাস করার জন্য এলেন। বিষ্ণু শর্মা তাকে জানালেন, এখানে বিদ্যার্থীরা ভিক্ষা করে এনে নিজেরাই রন্ধনাদির কার্য করে থাকেন এবং নানাভাবে আমার সেবা করে। তুমি যদি সেইভাবে থাকতে পারো তবে তোমাকে ছাত্র শ্রেণীভুক্ত করতে আমার আপত্তি নেই। ব্রাহ্মণ বালকবেশী মহাদেব সেই কথাতেই সম্মত হয়ে গুরুর আশ্রমে বিদ্যাগ্রহণে ব্রতী হলেন। একদিন পর্যায়ক্রমে রন্ধনের ভার ছদ্মবেশী মহাদেবের উপর পড়ল। তিনি তত্রত্য বনস্পতিগণকে দ্রুত রন্ধন কার্য গোপনে সম্পন্ন করার ভার দিয়ে পাহাড়ের ধারে, যেখানে তার সহপাঠীরা খেলা করছিল, সেখানে গিয়ে তাদের সঙ্গে খেলাতে যোগ দিতে চাইলেন। তাকে দেখেই সহপাঠীরা ক্রুদ্ধ হয়ে বলতে লাগলো, আমরা যখন রান্না করি তখন তা শেষ করতে বেলা গড়িয়ে যায়। তুমি নিশ্চয়ই রান্না না করেই এখানে এসেছ। আমরা সবাই ক্ষুধার্ত। যদি গিয়ে খেতে না পাই তাহলে তোমার হাত পা বেঁধে নর্মদার জলে ফেলে দেব। মহাদেবও বললেন, তোমরা তাই করো, তবে আমারও ভীষণ প্রতিজ্ঞা শুনে রাখো। যদি তোমরা গিয়ে যথাযোগ্য ভোজন প্রস্তুত দেখো তাহলে গুরুর সামনেই তোমাদেরকেও আমি নর্মদার জলে নিক্ষেপ করব। তারা বিদ্যাশ্রমে ফিরে গিয়ে দেখল বিপুল ভোজ্যদ্রব্য প্রস্তুত। গুরুকে উভয় পক্ষের প্রতিজ্ঞার কথা নিবেদন করে ছদ্মবেশী মহাদেব তার সহপাঠীদেরকে হস্তপদ বদ্ধাবস্থায় নর্মদার জলে নিক্ষেপ করলেন। তাই দেখে গুরু হাহাকার করে বলতে থাকলে, এ তুমি কি সর্বনাশ করলে? এ বালকদের মাতা পিতাকে আমি কি উত্তর দেব? তার চেয়ে আমারও নর্মদার জলে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করাই ভালো। এই বলে তিনি ঝাঁপ দিতে উদ্যত হতেই শাপানুগ্রহ সমর্থ মহেশ্বর বিষ্ণু শর্মাকে নিবৃত্ত করে অবলীলাক্রমে সহপাঠীদেরকে জল থেকে তুলে আনলেন। তাদের মধ্যে 5 জন মারা গেছিলেন। গুরুর কান্নায় বিচলিত হয়ে সেই 5 জনের দেহ আচ্ছাদিত করে তিনি মন্ত্রপুত নর্মদার জল সেই মৃতদেহগুলির ওপর ছিটিয়ে দিলেন। তারা পুনর্জীবিত হয়ে উঠে বসল, আর তৎক্ষণাৎ সেখানে এই ভারভূতি নামক স্বয়ম্ভু লিঙ্গ প্রকট হল। ব্রাহ্মণ বটুবেশী মহাদেব বিষ্ণু শর্মা ও অন্যান্য আন্তেবাসীদের স্তম্ভিত করে অন্তর্হিত হয়ে গেলেন। মহামুনি মার্কণ্ডেয় সাক্ষ্য দিচ্ছেন,
তদা প্রভৃতি তত্তীর্থং ভারভূতিতি বিশ্রুতম। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।